এবারের উদ্যোক্তা এসেছেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনের মান উন্নয়নে তার প্রয়াসে বিনিয়োগের আশায়। ওয়েলকাম। হ্যালো শেয়ার্স, আমি ইরফাত জাহান অনিক, ফাউন্ডার ইজিবাজার.com। আমি বেসিক্যালি ডে লেবার যারা এবং সমাজের নিম্ন মধ্যবিত্ত শ্রেণী তাদেরকে মান্থলি ইএমআই বেসিসে ডেইলি যে প্রোডাক্ট কমোডিটি মানে 5,000 টাকার ভেতরে চাল, ডাল, আটা, ময়দা, সুজি এগুলো প্রোভাইড করি। এটা কখনো এমআরপি মূল্য ক্রস করে না। এটা আমরা বিগত 23 মাসের প্লাস আমরা এই ট্র্যাকে কাজ করতেছি। তো এই ট্র্যাকে আমাদের এখন 160 প্লাস আমাদের এখন কাস্টমার আছে আর কি, যারা পটেনশিয়াল এবং ডেইলি বেসিসে তারা আমাদের রিপিট কাস্টমার হিসাবে কাজ করতেছে। তো আমাদের এখানে এই শুরুর গল্পটা আমরা হচ্ছে অনেক কষ্টদায়ক ছিল। সেটা হচ্ছে যে একটা প্রচণ্ড বৃষ্টির দিনে আমাদের অফিসের পাশে আর কি, সেখান থেকে আমরা বৃষ্টির দিনে আমি পার্সোনালি হেঁটে যাই। তো যাওয়ার পথে ওইখানে একটা বাচ্চা তার ডে লেবার রিক্সা পুলার আর কি, ওই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির দিনে আসলে তো রিক্সা বা এগুলোর ভাড়া ওইভাবে হয় না। তো ওই বাচ্চাটা আসলে ওই দিন খাবার দিতে পারে নাই। তো আমি বেসিক্যালি আমি নিজেও তো ব্রোকেন ফ্যামিলি বয় ছিলাম এক সময়, অনেক স্ট্রাগল দেখছি। তো আসলে বাচ্চার ওই কান্নাটা ওই দিন আমি আসলে নিতে পারি নাই। তো ওই দিন থেকে ডিসাইড করি যে আসলে আমাদের এই মানুষগুলো তো আসলে সমাজের একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তো তাদের জন্য আসলে কিছু করা যায় কিনা। তো ওই দিন থেকে ডিসাইড করি যে আমরা এই বিজনেসটার সাথে ইনভলভ হব, যেখানে মানুষের এবং দেশের জন্য কিছু করা যায়। বর্তমানে এখন 4 জন টিম মেম্বার আছে আমরা ঝিঙেদা সদরে, যেখানে প্রায় 11,000 প্লাস পিপল পটেনশিয়াল আছে যারা আপনার এই ট্র্যাকে প্রোডাক্ট নিতে আগ্রহী। এবং সেটা মার্কেট ভ্যালুয়েশন করছে আমরা 5,000 টাকা করে, প্রায় 5.5 কোটি টাকার মার্কেট ভ্যালুয়েশন। 30 লাখ টাকায় আমরা হচ্ছে 20% ইকুইটিতে আমরা দিতে পারবো। থ্যাংক ইউ স্যার। এই 5,000 টাকার মধ্যে ওরা কি পায়? এখানে চাউল, ডাউল, আটা, ময়দা, তেল, সুজি, মানে তাদের ডিমান্ড অনুযায়ী। আচ্ছা, তার মানে কয়জনের ফ্যামিলি 5,000 টাকার নিচে যে অ্যামাউন্ট আছে, কয়জনের ফ্যামিলি সাপোর্ট? এটা 4 জন ফ্যামিলি ইজিলি সাপোর্ট করতে পারবে। ওকে। এগুলি কি মুদির দোকানে যেই দামে পাওয়া যায়, জি। আপনার এখানে কি তার থেকে কম দামে পাওয়া যায়? ডেফিনেটলি কম দামে। বা আমরা যে শ্রেণীটাকে দিচ্ছি এই শ্রেণীকে অনেক ক্ষেত্রে মুদির দোকানদারও বাকিও দিতে চায় না আসলে। আপনি বাকিতে দেন? আমরা বাকিতে দিই, জিএমআইতে দিই। এবং আমরা তাতে আদার্সের ফ্যাসিলিটিগুলো দিচ্ছি, যে লয়ালিটি কার্ড দিচ্ছি এবং বাচ্চাদেরকে আমরা নেক্সটে তাদেরকে শিক্ষা ব্যবস্থা আমরা ট্যাব দিব আর কি 3,000 টাকার ভেতরে। তো তাদের ফ্যামিলিরা কেউ বাচ্চারা যাতে শিখতে পারে আর কি। কোনো এক সময় হয়তো সে টাকাটা না দিয়েই চলে গেল, তাহলে সেটা রিস্ক কে নিবে? স্যার, এখানে আমরা প্রথমে তাদেরকে কি একবারে কিন্তু 5,000 টাকার প্রোডাক্ট দেই না। সেখানে আমরা 2,000 টাকা থেকে আমাদের সিলিং শুরু হয়। এর মধ্যে কতজন এরকম কেস আছে যে টাকা ফেরত দেয় নাই? 1 থেকে 1.5% ভেতরে। মানে আপনার 160 জনের মধ্যে মাত্র 2 জন বাদে জি, সবাই রিপিট রেগুলার ফেরত দিচ্ছে। মানে হোয়াট ইজ দ্য গ্যারান্টি? কমিউনিটি বেস আগে রিপিট কাস্টমার আছে, ওনাদের রেফারেন্স একটা থাকে। আর আমাদের যারা ফিল্ড অফিসার আছে ওনাদেরকে ভেরিফাই করে যে আদার্স কোনো জায়গায় ওনাদের কোনো ডিউজ আছে কিনা বা আছে কিনা, এগুলো কয়েকটা ক্রাইটেরিয়া মেনটেন করে তারপর আমরা ওনাদেরকে ডিসবার্সমেন্টটা করি। টাকাটা ফেরত দিব কিভাবে? এই টাকাটা আমাদের যে ফিল্ড অফিসার আছে 2 জন, একজন ফিমেল একজন মেল, তো ওনারা ওনাদের বাসার ওখানে যে প্রোডাক্ট টাকাটা কালেক্ট করে নিয়ে আসে। গত 12 মাসে জি স্যার। এভারেজ কত টাকা করে দিয়েছেন এক একজনকে? এভারেজে এখন আছে আপনার 4,800 টাকা। টোটাল আপনার কত টাকার বিজনেস করেছেন, রেভিনিউ পেয়েছেন? আচ্ছা, আমরা এটা শুরু করছিলাম হচ্ছে 2,43,000 থেকে। এখন আমাদের বর্তমান মার্কেটে যে আমাদের ক্রেডিট আছে এটা 6,48,000 টাকা। এই রেভিনিউটার পরিমাণ গত 1 বছরে কত? 2,40,000-এর মতো আমরা প্রফিট করছি। মানে প্রফিট না রেভিনিউ? টোটাল আমরা যে প্রফিটটা করছি এটা হচ্ছে গ্রস প্রফিট। আর খরচ কত করেছেন? খরচ এখানে আমি তো বেসিক্যালি একটা প্রতিষ্ঠানে জব করি, ওইখান থেকে আমি টোটালি এখানে হচ্ছে যে টাইমটা ওইটাতে আমি পুরো এখানে টাকাটা এখানে ইনভেস্ট করি। ও মানে আপনি নিজে কোনো স্যালারি নেন না? না, আমি স্যালারি নেই না। বা আপনার যে লোকজন বললেন যে ডেলিভারি ম্যান, তাদেরকে স্যালারি দিতে হয় না? ফুয়েল কস্ট সহ 20,000 টাকার ভেতরে আমার 38 বা 40-এর মতো প্রফিট থাকে পার মান্থ। 30 লাখ টাকা দিয়ে আপনি যে চাচ্ছেন ওটা দিয়ে কি করবেন? 30 লাখ টাকা আমাদের টার্গেট আছে যে আমরা 5,000 টাকা করে যেহেতু দেই, আমরা প্রায় 600 ক্লায়েন্ট তৈরি করবো। এখন হয়তো আপনি 150-200 লোক নিয়ে কাজ করছেন। যদি এটাকে অনেক বড় স্কেলে নিতে হয় তখন আরো অনেক ধরনের কস্ট আপনার বেড়ে যাবে, সুপারভিশন কস্ট বেড়ে যাবে, এবং তখন দেখা যাবে যে আপনার একটা বড় অংশ হয়তো টাকা ফেরত দিবে না। আমার কাছে মনে হয় দিস টাইপ অফ বিজনেস ইজ অলওয়েজ এ রিস্কি বিজনেস। তো সেটা স্কেলেবল করাটা খুব ডিফিকাল্ট। আমি আসলে ব্যক্তিগতভাবে খুব কনভিন্স না যে এইখানে আমি ইনভেস্ট করলে সেই টাকাটার আসলে কোনো মানে রিটার্ন, একটা সার্টেন রিটার্ন আমি পাবো কিনা। কনসিডারিং অল দিস, আই এম আউট ফ্রম দিস।
আমারও সেম আই ফিল দ্যাট এখানে যে স্কোপটা মানে এটা আমার ইয়ের সাথে যায় না ফর দোজ রিজনস আই এম অলসো আউট, আজকে থাকতে পারছি না। ইটস আ ভেরি কমেন্ডেবল থিং আপনি করছেন। প্লিজ আপনি অনেক মানে এটা বড় মন দিয়ে করেছেন এবং আই কংগ্রাচুলেট ইউ ফর দ্যাট। বাট যেহেতু এটা আমার জন্য অলসো স্কেলেবিলিটি নাই, আই ডোন্ট সি ইট অ্যাজ অ্যাকচুয়ালি আ বিজনেস ভেঞ্চার ফর মি। ফর দ্যাট রিজন আই এম আউট। আমি খুবই এক্সাইটেড এটার ব্যাপারে ছিলাম এবং এখনো আছি। জি স্যার। দুইটা রিজন, একটা হলো এটা একটা ই কমার্স যেটা টার্গেটেড টুয়ার্ডস এ পপুলেশন জি যাদেরকে আমরা এখন পর্যন্ত কোনো কিছু টার্গেটের মধ্যে রাখি না, সো দিস ইজ নিউ। জি সেকেন্ড হলো আপনার মাইক্রো ফাইন্যান্সিং এর যে এলিমেন্টটা নিয়ে এসেছেন ওটা আপনি সলভ করেছেন। আমার সমস্যা হলো আমি যেটা বললাম যে টাকা আমি ইনভেস্ট করব জি স্যার। পুরা সমস্ত খরচ বার করে আমার ওখানে থাকবে 25,000 টাকা। আমি যদি বলি আমার ক্যাপিটালও আমি তখন রিটার্ন করতে চাই, জি স্যার। বাই দ্য টাইম আই রিটায়ার অ্যান্ড পসিবলি উইল বি ডেড, তখন পর্যন্ত আমার ক্যাপিটালই রিকভারি হবে না। যদি সামি ভাই একটা অফার দেয় জি স্যার। এবং ওই অফারে যদি আমাকে অ্যাজ এ পার্টনার চায়, জি স্যার। সেই ক্ষেত্রে আই উইল বি ভেরি উইলিং টু কোলাবোরেট অ্যান্ড মেক ইউ এ কম্বাইন অফার। আপনার উদ্দেশ্য খুব ভালো। জি স্যার। হ্যাঁ, আপনি যে উদ্দেশ্য নিয়ে একটা মহৎ উদ্দেশ্য, রাইট? না, আপনার যে প্রবলেমটা হয়ে গেছে, ইউর টিলস টু ভেরি স্মল। মানে আপনার এখনো বিজনেসটা ইনাফ আপনার গ্রোথ হয় নাই যেখানে আপনি আপনার ফুল টাইম চাকরি ছেড়ে এসে এখানে কাজ করতে পারবেন, রাইট? এখন যদি আপনি দেখাতে পারেন হ্যাঁ আমি এই বিজনেসটাকে করতে করতে একটা জায়গায় আসছি এবং আমি এটা একটা এক্সপ্যান্ড করতে পারি, ঝিনাইদহতে এক্সপ্যান্ড করতে পারি, এর বাইরেও নিতে পারি, জি স্যার। প্রত্যেকটা সেন্টার আমার অপারেশনালি সাস্টেনেবল, জি। মানে আমি সাপোর্ট দিচ্ছি কিন্তু আমি লসে নাই, জি স্যার। হ্যাঁ, তখন আমি ইনভেস্ট করতে পারি। এখন ওই জায়গায় যাওয়ার জন্য আপনি রেডি আছেন নাকি এখনো, আমি সেটা আসলে কনভিন্স না। জি স্যার, আমি এটা ইনভেস্টমেন্ট পাইলে আমি ফুল টাইম এটাতে ইনভলভ হয়ে যাইতে পারবো। অনেক গ্রান্ট প্রোগ্রাম আছে, সরকার থেকে গ্রান্ট প্রোগ্রাম আছে যেখান থেকে হয়তো আপনাকে টাকা ম্যানেজ করে দেওয়া যাবে, জি স্যার। যেই টাকা দিয়ে আপনি হয়তো সেই এক্সপেরিমেন্টটা করে ফেলতে পারবেন। জি স্যার। হ্যাঁ, তো আমি আপনাকে হেল্প করবো সেই গ্রান্টের টাকাটা পেতে। জি স্যার। ওকে, সো আই উইল এনশিওর যে আপনি 10 লাখ টাকার মতো গ্রান্ট আপনার জন্য আমি ম্যানেজ করে দিতে পারি নাকি, এই ব্যাপারে আমি আপনাকে হেল্প করবো। ওইটা পাওয়ার পরে যদি আপনি তারপরে যে সাকসেসফুল হয়ে দেখাতে পারেন যে হ্যাঁ আমি একটা মডেল দাঁড় করিয়েছি যেখানে আমি অনেক মানুষকে হেল্প করতে পারছি, জি স্যার। এইটা স্কেল করা যাবে এবং আমি অপারেশনালি সাস্টেইন করতে পারবো এবং আপনি ফুল টাইমও আসতে পারছেন, জি স্যার। তখন বোথ মি অ্যান্ড কাজী ভাই আমরা দুজনে ইন্টারেস্টেড আপনাকে ইনভেস্ট করতে এবং সাপোর্ট করতে স্কেল আপের জন্য। জি স্যার। তো সেই হিসাবে আপনার যা আস্কিং এখন, জি স্যার। সেখানে আমি থাকতে পারছি না, সেখান থেকে আমি আউট। সো ফর টুডে যেহেতু সামি ভাই আর আমি বলেছিলাম যে জয়েন্টলি যদি এটাকে কোথাও নিয়ে আসা যায়, ওই ফান্ডিংটা যেহেতু আজকে আমরা দিতে পারছি না, ফর দ্যাট রিজন আই এম আউট। জি স্যার। কিপ ইট আপ, হ্যাঁ। আপনি কন্টিনিউ করেন কাজ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আপনাকে সামনে আরো আমরা বড়ভাবে দেখবো। থ্যাংক ইউ স্যার। Thank you. Fantastic. Thank you. Thank you.